বর্তমান নারীবাদীদের আমি মনে পড়তে ভুল করছি নাকি, আমি বুঝতে পারছি না পড়াগুলো। হ্যাঁ বলেন বলেন। জি 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 বুঝতে পারছি। আপনারা ইতিমধ্যে জানতে পারেননি, এই নারী কমিশন নামে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটা বদমাইশি করা হয়েছে, এই সরকারকে বিতর্কিত করার জন্য করা হয়েছে। আচ্ছা, কোন লোক কি এরকম যারা উপদেষ্টাও আছে, যারা সচিব আছে, তারা কি বন্টন নীতি জানে না? তাদের বোন নাই, তাদের বিটি নাই, আছে তো, নিয়ে আসে না, এরা সবই জানে। কিন্তু এই কমিশনটা করা হয়েছে নাস্তিকদের দ্বারা। আজকে পত্রিকায় পড়লাম এদের কারোই নাকি স্বামী নাই, সবগুলো স্বামী হারা। কথা বুঝতে পারলেন? চিন্তা করেন এরা কত খারাপের খারাপ। আর এই কমিশনটা নিয়ে ঘটা করে এগুলো করছে, আলেমরা জানাইছে এবং বাতিলের আবেদন করেছে। এর আগেও তো এরকম ছিল না? চেঞ্জ হবে মূল জায়গা। কোন জায়গা? মূল জায়গা চেঞ্জ করতে হবে। আপনারা কত সুন্দরভাবে, কত আনন্দের সাথে একজনকে তাড়ায় দিয়ে আরেকজনকে বসায় দিলেন। এরা কারা বসছে? এরা যারা বসছে তারা কারা? আপনাদের দুলা ভাইয়েরা কারা বসছে? এরা দেশে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না? আমরা না বুঝি না কিছু, মাথায় টুপি আছে তাই। তা আপনাদের তো বোঝার কথা। এই যে এরা দেশটা কোন দিকে নিয়ে যেতে চায়, এরা আবার বলে গণতন্ত্র চায়। বাংলাদেশে 95% মানুষ হলো ধর্মভীরু, ইসলামকে পছন্দ করে। উপদেষ্টার মধ্যে কয়জন আছে ইসলাম পছন্দ করার লোক? তাহলে আপনি কি বলছেন? তো এরাই তো বৈষম্যের শিকার। এরা বৈষম্যের শিকার না? কোথায় কোন নারীকে নিয়েছে, লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু কাজ নাই কাম নাই। আর এক নাস্তিককে নিয়েছে, কি করে বেড়াচ্ছে তার ঠিক ঠিকানা নাই। ওরাই নাকি বৈষম্য দূর করবে, অথচ উপদেষ্টা পরিষদই বৈষম্যের শিকার। ওরা যদি 21 জন ডিগ্রি হয়, 21 জনের মধ্যে অন্তত পার্সেন্টেজ করতে হলে এখানে অন্তত 17 জন নেওয়া লাগবে আলেম, বাংলাদেশের বিজ্ঞ তাদেরকে নেওয়া লাগবে, আর বাকি ওদেরকে নিতে হবে। নিচেতে কিভাবে? একটা কথাও কি কানে যাচ্ছে তাদের? ভিতরে অনেক কিছুই হচ্ছে, আমরা হয়তো জানতে পারছি না, পরে জানতে পারছি, তাই না? আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন, আমিন। কিন্তু আপনারা ধৈর্য ধারণ করতে পারেন না তো। আমার এই জায়গায় হলো কষ্ট। একটা কথা বাঙালিরা পারে নাকি দেখেন, মা অসুস্থ আর বেটা লন্ডনে বসে আছে, শুধু ওখান থেকে ঘোষণা দিলে ভোট দিতে যাবেন না। আপনারা গেছিলেন ভোট দিতে? 2024-এর জানুয়ারি 7 তারিখের ভোটের আমি যদি ঢাকায় ছিলাম, আমি দেখছি কয়েকটা জায়গা তো কেন্দ্রেতে কুত্তা গেছে। কি গেছে? একজন আওয়ামী লীগের নেতা বলছে, গালি দিয়ে বলছে, সারা বছর বিরিয়ানি খাইছে, এই শহরের বাচ্চাগুলো আজকে ভোটটা দিতে আসেনি। আমাকে বলছে, বুঝেননি ভাষাটা? আপনারা ভোট বর্জন করলেন দুনিয়ার স্বার্থে। কার স্বার্থে? দুনিয়ার স্বার্থে। তারেক রহমান সাহেব বলে দিয়েছে ভোট দিতে যাবেন না, আপনারা জাননি। যদি ইসলাম বলে আপনাকে যে এই গণতন্ত্র তোমরা বাতিল করো, শুনবেন আপনারা? শুনবেন না। ধৈর্য ধারণ করেন, সবাই বলে দেন তোমার ভোট পদ্ধতি মানি না। আপনারা জানেন না এই নিউজটাই পৌঁছান মানুষের কাছে। হাজার হাজার কোটি মানুষ ভোটে যায় না এখন, তাদেরকে জেল হয়েছে, ফাঁসি হয়েছে। আমার বয়স হয়নি, আমি জীবনেও কোনোদিন ওই জায়গাতে যাইনি।
আমার ভোট হয়েছে কিনা তাও কোনো দেখতে যায়নি, এটা জানেন আপনি? আমার বাপও যায়নি, তো কি হয়েছে? আপনি বুঝেননি কথা? এই কুফরি গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে কেন আপনাকে? আপনি বসে থাকেন। কি সুন্দর বক্তব্য একটা কথা বলে দিল, আপনি যদি মাঠে বের না হতে পারেন বাড়িতে বসে থাকেন। অবরোধ বললো না? একজন বিশ্ববিদ্যালয় কয়েকজন মানুষ ফোন দিছে যে তারেক রহমান মেচুরেট হয়েছে রাজনীতিতে, যে কথাটা বলেছে আজকে, যে আপনারা যদি ঘর থেকে বের হতে প্রতিবাদ না করতে পারেন অন্তত বসে থাকেন, অফিস আদালতে যাবেন না। শাটডাউন ঘোষণা করলো না? কি আপনাকে বাড়িতে গেছে, পিটাতে গেছে? আপনি তো বের হননি। ইসলামের স্বার্থে এটা করেন, বুঝলেন না মনে কথাটা আমার, তাই না? তাওহীদের স্বার্থে করেন। এই লোক কই যে সিরিয়া করতে পেরেছে? তারা করতে পেরেছে? সিরিয়া করতে পেরেছে। আফগানিস্তানকে আমরা সুফি রাষ্ট্র বলি, মাজার পূজারি এরা, এদের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু আফগানিস্তান নিজের জায়গায় দাঁড়াইছিল 98 সাল থেকে নিয়ে কত সাল পর্যন্ত? আপনারা নিজেদের নীতির উপরে টিকে থাকতে পারেন না, এই জন্য আপনাদের দশা এটা। টিকে থাকেন, ডক্টর ইউনূস খোঁজ করতে আসবে আপনাকে, আপনার খোঁজ নেওয়া লাগবে না। কথা কি বুঝতে পারলেন? কিন্তু আমরা তো মুনাফিক, আমরা নিজের নীতির উপর অটল থাকতে পারি না, আমাদের ব্যর্থতা। আপনি এক কাপ চায়ে পরিবর্তন হয়ে যায়, কত বড় মুনাফিক চিন্তা করতে পারছেন? 100 টাকা আপনি পরিবর্তন হয়ে যায়। তা আপনার দ্বারা তাওহীদ প্রতিষ্ঠা হবে কখনো? ওই বাংলাদেশ বহু দূরে, তাওহীদের জ্ঞান নাই, আপোষহীন ভাবে টিকে থাকেন। যে মানুষটা বলছে আমার নেত্রী আপোষহীন নেত্রী, প্রমাণ করছে বেগম খালেদা যে আপোষহীন নেত্রী, ওই মানুষটা মুসলমান, কিন্তু নিজের মধ্যে আপোষহীনতা নাই, আছে? নিজে আপোষহীন না, বুঝেননি মনে কথাটা? আপোষহীন হন আপনি কিসের ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে। আমি এটা মানব না। সিরিয়া 53 বছর সময় লাগছে। আজকে সিরিয়া নিয়ে কত কথা হচ্ছে, আপনারা কত আনন্দ পাচ্ছেন যে সিরিয়ার যে বিশ্ব ব্যাংকের লোন ছিল, সৌদি আরব দায়িত্ব নিয়েছে, সব লোন তারা পরিশোধ করবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আমেরিকার, একটা দেশের উপরে নিষেধাজ্ঞা দিলে কি অবস্থাটা হয়, এই দেশটার উপরে নিষেধাজ্ঞা ওঠার ঘোষণা দিল, খুব আনন্দ পাচ্ছেন। কিন্তু এর পিছনে কত হাজার আলেমের রক্ত গেছে, কত লাখ মানুষের রক্ত গেছে। 53 বছর পরে এসে এই দেশটা নিরাপদ একটা দেশ পেয়েছে, তারা শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, কত মানুষকে হারিয়েছে। আপনারা কি করেছেন? বরং আপনারা গণতন্ত্রের জন্য করেছেন, ইসলামের জন্য করেছেন। তা আল্লাহ আপনার উপরে খুশি হবে কি করে? এই যে আহমদ আল সারা আল জুলানি, এই মানুষটার মুখে কোনোদিন হাসি দেখছেন আপনারা? ছবি তো দেখেন আপনারা। যে এখন যে রাষ্ট্রপ্রধান সিরিয়ার, তার মুখে হাসি দেখছেন আপনারা কখনো? হাসবে কি করে? হাসতে পারে না তো। এই সংগ্রামের পিছনে কত প্রাণ গেছে, কত শিশু মারা গেছে বাশারের অত্যাচারে, ইরানের অত্যাচারে, তার মুখে হাসি আসবে না তো? সে বুঝে আপনার ওই দিন যেদিন আসবে সেই দিন আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আমি একটু অনেক বেশি বলে ফেলে দিচ্ছি। আমার ছোট ভাইয়ের কবর অন্য জায়গায় নিতে চাই, জরুরি, কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। নিতে পারবেন? নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ওটা খুঁড়ে নেবেন, অর্থাৎ মাটি সহ বস্তাতে করে ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নাই। এটা তো অনেকে করে। কি মেয়েদের কি এশা মাগরিব ফজরের কেরাত সজরে তেলাওয়াত করতে হবে? এটা তো আমি আগেও বলেছি। তেলাওয়াত করেন না কেন? আপনাকে কে নিষেধ করেছে? মাগরিব এশা ফজর মহিলারা কেরাত জোরে পড়বে, অন্তত নিজে শুনবে, নিজে কি শুনবে। কিন্তু আপনি আপনার ওয়াইফের তেলাওয়াত জীবনে শুনেছেন? কোনোদিনই শুনেননি। বোবা, পড়তে পারে না, কে নিষেধ করলো রে ভাই তাদেরকে? মাগরিব এশা ফজর তেলাওয়াত জোরে করতে হবে, ঘরের মধ্যে পড়ছে যেন শুনতে পায়। কিন্তু আপনাকে বলে শরম লাগে, কিন্তু ঝগড়া করার সময়
স্মরণ লাগে না? কেরাত জোরে পড়তে হবে। হ্যাঁ, পুরুষেরা পড়ে না। না, নারী পুরুষ সালাতের পার্থক্য নাই, জোরে পড়বে। পর পুরুষ যদি থাকে, যদি শোনার আশঙ্কা থাকে, আস্তে পড়বে পর পুরুষ যদি। কিন্তু মাহারাম যারা, তারা যদি থাকে, তারা শুনলে কোনো সমস্যা নাই। স্বামী আছে কেরাত শুনতে সমস্যা নাই, ভাই আছে কেরাত শুনতে কোনো সমস্যা নাই, কিন্তু কেরাত জোরে করতে হবে। মেয়েদের তালিম বা দাওয়াতি কাজের নিয়মটা কি? খুব সুন্দর নিয়ম। বিজ্ঞ আলেমকে দাওয়াত দিবেন, আর মহিলাদেরকে এক জায়গায় পর্দার মধ্যে বসায় দিবেন, দিয়ে দাওয়াত দিবেন। এটা হলো 1 নম্বর সবচেয়ে ভালো নিয়ম। কিন্তু এখন যে তালিম শুরু হয়েছে, হুজুরেরা ওয়াজ করে বেড়াচ্ছে, একবার ইন্টারনেটে পর্যন্ত ওয়াজ দিয়ে দিচ্ছে। এগুলো সব জাহেলিয়াত, হারাম হারাম, এগুলো শেষ। জাযাকুমুল্লাহ খায়রান।